আপনার পায়ে সমস্যা, পায়ে ব্যথা, আপনার পায়ে অসুবিধা, আপনার ডাক্তার সাহেবের কাছে বলার সাথে সাথে উনি সিল বানায় নিছে, কাট করে সিল মেরে দিছে, চেয়ারে বসে নামাজ পড়বেন। ডাক্তারের বাপের ক্ষমতা নাই এটা বলার, কোন ডাক্তারের এই অধিকার নাই। আমি চ্যালেঞ্জ করলাম, চেয়ারে বসে নামাজ পড়া আর প্যারাসিটামল লেখা এক কথা না। চেয়ারে বসে নামাজ পড়া এটা ইসলামের বিধান, নামাজ পড়া এটা ইসলামের কি বিধান, আর নামাজের মধ্যে দাঁড়ানো এটা ফরজ। এই ফরজ আপনি ছেড়ে দিতে হইলে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে ওলামায়ে কেরাম থেকে, মুফতি সাহেব থেকে ফতোয়া নিতে হবে আপনাকে, ফতোয়া। আমি বলি আবারও বুঝেন, চেয়ারে বসে নামাজ পড়া হারাম না। আবার বলতেছি, বুঝছেননি কথা? চেয়ারে বসে নামাজ পড়া কি নয়? হারাম নয়, কিন্তু শুধু ডাক্তারের সিদ্ধান্তে নামাজ পড়লে ওই নামাজ হবে না। ডাক্তারের এটা অধিকার নেই, এটা একটা ফতোয়া, এটা প্যারাসিটামল না। কথা বুঝেন নাই আমার? চেয়ারে বসে নামাজ পড়বে লোকটা, না বসে নামাজ পড়বে, না দাঁড়াইয়া পড়বে, এটা কি ওষুধ না ফতোয়া? এটা শরীয়তের একটা মাসালা না? তো এই মাসালা আর ওষুধ কি বরাবর হয়ে গেল? তো উনি এই সিল মারলো কেন? উনি যে প্রথমেই সিলিটা মাইরা দেয় চেয়ারে বসে নামাজ পড়বে, এই অধিকার ওনাকে কে দিল? কথা বলে। আমি তো ওষুধ লিখি না, কারণ আমি তো এই বিষয়টা বুঝি না। তো উনি এই বিষয়টা বুঝে না, উনি এটা লিখবে কেন? হ্যাঁ, উনি এটা বলতে পারে, আপনার পায়ের যেই অবস্থা মনে হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়লে আপনার সুবিধা হইতে পারে, আপনি একজন নির্দিষ্ট মুফতি সাহেব থেকে আমার এই প্রেসক্রিপশন হালাত আপনি শুনান। উনি বলবে, মুফতি সাহেব বলবে। অবশ্যই কোনো আলেমে দ্বীনের সাথে ফতোয়া নিতে হয়, এবং জানতেন কোনো হুজুরের কাছ থেকে নিলে হইতো না, উনি নির্ভরযোগ্য মুফতি হইতে হবে। যে কোনো হুজুর ওই ফতে অটোর মধ্যে বইয়া, কি হুজুর আপনি কি কন? আচ্ছা চালাইয়া নেন। হ্যাঁ, হুজুরে বলছে, কোনানে কইছে মিয়া? অটোতে, অটোর মধ্যে এক জায়গায় কান্দিরপাড় যাইতেছিলাম, হঠাৎ অটোতে হুজুর একজন দেখা হয়েছে। অটো হুজুর না, না অটো হুজুর দিয়ে হইতো না, মুফতি হুজুর হইতে হইতো, সিএনজি হুজুর হইলে হবে না। কথা বুঝেন নাই? আপনি নির্ভরযোগ্য আলেমের কাছে যে আপনার হালাত বলতে হবে, আপনার হালাত বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে দয়া করে আল্লাহর ওয়াস্তে মুসলমানের সন্তানদেরকে, মুসলমানের বাবা ফজরের নামাজে অভ্যস্ত হন। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ দামি নামাজ, ফজরের নামাজ দামি নামাজ। ফজরবিহীন ঈমান পূর্ণ হয় না। ফজরের নামাজ বিশ্বাস করে নেই, কোরআন হাতে ধরে বললাম, ফজরের নামাজে অনুপস্থিত যেই মুসল্লি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবাদের কাছে এটা একেবারে শতসিদ্ধ প্রসিদ্ধ নিয়ম ছিল। সাহাবায়ে কেরাম ফজরের অনুপস্থিত মুসল্লিকে যদি অসুস্থ না হইতো তাহলে মুনাফিক বলতেন। কসম করে, যদি রোগাক্রান্ত না হতো তো ওনারা বলতেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম। ফজরের নামাজ, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিস সুবহি আসানা বিহিজ যান, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের riwayat। আমরা যখন কাউকে আমাদের জামানায় ফজরে অনুপস্থিত দেখতাম, আমরা তার ব্যাপারে দুইটি ধারণা করতাম, হয় অসুস্থ নয় মুনাফিক, নয় মুনাফিক, নয় মুনাফিক। পৃথিবীর কোনো কিতাবে নাই জুমার নামাজ ঈমান, মুমিন না মুনাফিক, এই পার্থক্যের চিহ্ন জুমার নামাজ না। জুমার নামাজের ফজিলত অনেক, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত, অনেক ফজিলত। জুমার দিনের ফজিলত, জুমার নামাজের ফজিলত। নবীজি বলছে 3 জুমা পর পর যার ছুটে যায় সে যেন ঈমান থেকে খারিজ হয়ে যায়। কথা বুঝছেন? এটা আলাদা বিষয়, কিন্তু আপনি মুমিন নাকি মুনাফিক এটা পার্থক্যের চিহ্ন হলো ফজরের নামাজ। ফজরের নামাজ, ফজরের নামাজে মুমিনের হাজিরা হয়, ফজরের নামাজে মুনাফিক বঞ্চিত হয়। এই জন্য ফজরের বাতাস, ভোরের হাওয়া মুনাফিক মুক্ত হাওয়া। ফজরের হাওয়া, হ্যাঁ এটাই বাস্তব, মুনাফিক মুক্ত হাওয়া। ফজরের ওয়াক্তে শুধু মুমিন জাগে, মুনাফিক জাগে না, মুশরিক জাগে না, বেঈমান জাগে না, জাগে শুধু ঈমানদার। যে কয়জন টিকছে খালেস
মোমেন টিকছে, হোক 5 জন, হোক কয়জন, হোক না 10 জন, কিন্তু টিকছে কোন ডাকার কি? ফজরের নামাজ। ফজরের নামাজ মোমেনের নামাজ, ফজরের নামাজ মোমেনের নামাজ। দয়া করে নিজের ইমানের হেফাজত করেন। আখিরাত, আবারও বলছি, আখিরাতকে মামুলি মনে করবেন। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। কোরআনে আছে ইব্রাহিমের মতো নবী, এত মর্যাদা আল্লাহ যাকে দিয়েছেন, বন্ধু বানাইছেন, সেই ইব্রাহিম নবীর দোয়া কোরআনে আছে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলতেন, আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাইয়া আমি ইব্রাহিম রে বেইজ্জতি করে দিই, আমার ভয় হয় মাওলা, আমার ভয় লাগে, আখিরাত আমার ভয় লাগে মাওলা, আমার বেইজ্জতি করে দিই। কে বলছে? ইব্রাহিমের মতো নবী। আপনি কি? আপনি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জিজ্ঞাসা করেন উলামায়ে কেরামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজির মর্যাদা আখিরাতে কি পরিমাণ, কি পরিমাণ মর্যাদা নবীর। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বন্ধু কসম করে বলি, দুনিয়াতে আমি আপনাকে যত মর্যাদা দিছি তার চাইতে কোটি গুণ বেশি আখিরাতে রাখছি। আপনার দুনিয়ার সম্মানের চাইতে বেশি সম্মান আপনার জন্য আমি রাখছি কোথায়? আখিরাত। আখিরাত নবীজিকে আল্লাহ তাআলা আখিরাতে অসংখ্য স্পেশালি মর্যাদা নবীজির জন্য আল্লাহ বরাদ্দ রাখছেন। আনা আউয়ালু খাতিবুহুম। নবীজি বলছেন, আমি হাসরের ময়দানে প্রথম কথা আল্লাহর সামনে আমি বলবো, আনা আউয়ালু মান ইয়াশফাউ। সর্বপ্রথম আল্লাহর নিকট আমি সুপারিশ করব। আনা আউয়ালু শাফিঈন আউয়ালু মুশাফফাঈন। আল্লাহ প্রথম আমার সুপারিশ শুনবে। আমি সর্বপ্রথম আল্লাহর কুদরতি কদমে হাসরের ময়দানে সেজদা দিব। আল্লাহর প্রশংসার বাক্য সর্বপ্রথম হাসরের ময়দানে আমি মুহাম্মদি পাঠ করব। আমার হাতে সর্বপ্রথম আল্লাহ প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে দিবেন। সমস্ত আম্বিয়া আমার পতাকার নিচে আইসা দাঁড়া। জান্নাতের দরজা আমি করা নাড়ব। এত সম্মান, এত মর্যাদা যাকে আল্লাহ তাআলা দান করছেন, খোদার কসম সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে একটা দোয়া এটা ছিল, প্রত্যেক দিন তিনি 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় করিম মাওলা, এত মর্যাদা, এত সম্মান আপনি আমাকে দিবেন বলছেন, আমি জানি, আমি শুনছি, তবু আমার ভয় হয়, আমার হিসাব সহজ করে দিয়ে। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসিবনি, এটা এক বচনের শব্দ। কয় বচন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ বন্ধুর হিসাবটা সহজ করে দিয়েন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাবুল ইয়াসীর। সহজ হিসাব বলতে মানে কি? নবীজির বিবি জিজ্ঞেস করছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আরাজু ফাকাত। নবীজি বলছেন, আয়েশা হাসরের ময়দানে আমলনামা হাতে নিয়ে আল্লাহর সামনে প্রত্যেককেই যেতে হবে। প্রত্যেকেই একজন একজন করে আমলনামা সামনে নিয়ে, হাতে নিয়ে আল্লাহর সামনে মুখোমুখি হবে। এই মুখোমুখি হলে আমলনামা এভাবে ধরলে, যার দিকে তাকিয়ে শুধু কোনো পৃষ্ঠা না উল্টাইয়া আল্লাহ যার দিকে তাকাইয়াই বলবে, ওকে আগে বাড়ো। এটাই একমাত্র সহজ হিসাব, সেই কেবল জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রব্বুল আলামিন যদি কাউকে বলে, বান্দা একটা পৃষ্ঠা উল্টাও হিসাবের, খোদার কসম নবী বলেন নিশ্চিত জাহান্নামে যেতে হবে। মান্নুকিশা উযিবা, যারই আল্লাহ হিসাব চাইবে তারই আযাব হবে। যাকে বলবে পৃষ্ঠা উল্টাও, সে বলবে আমি শেষ, সে বলবে আমি শেষ। ফেরেশতারা বলবে তুমি শেষ। হ্যাঁ, এটাই হলো হিসাবে ইয়াসীর। আল আরাজ, আরাজ মানে পেশ করা, আরে পেশ করা মানে সামনে শুধু ফাইলটা কি করছে, তুলে ধরছে, আর আল্লাহ তাআলা তাকায় বলছে, ওকে আগে বাড়ো, ঠিক আছে। সে জানে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আব্বা দিন মানে আল্লাহকে, আল্লাহকে খাইয়া দাইয়া যে যেমন আছেন, এত চালাকি মনে করি না। খাইয়া দাইয়া জন্তু জানোয়ার আমাদের চাইতে ভালো আছে, তারা ফরমালিন মুক্ত খানা খায়।
জঙ্গলের প্রাণী শতভাগ ফরমালিন মুক্ত খাবার খায়। বাঘের খাবারে কোনো ফরমালিন নাই। বাঘে কোনোদিন ফাঙ্গাস তেলাপিয়া খায় না। বাঘে সবজি খায় না, ভেজিটেবল খায় না, প্রতিবেলাই গোশত খায়। তো ব্যক্তিগতভাবে মানুষের সাথে কথা বলা, মানুষকে কথা শোনানো এবং মানুষ কতটুকু শোনে বোঝে, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক দিনের অভিজ্ঞতা। ফলে এটা আমরা আন্দাজ করি, বুঝি যে ওই মানুষটা মোবাইলটা নিয়ে তার মনে একটু পর পরে প্রতি মিনিট মিনিট তার মনে এটা আসে যে এই উঠতেছে কিনা। একবার এটা তাকায়, এটা পিছায়, এটা ডাইন দিকে নেয়, বাম দিকে নেয়, বোঝেন না? এটা ছোট করে, বড় করে, ঘুরায়। তাহলে বোঝা গেল ওনার জেহানে কলিজায় এইটাই মূলত মোবাইলটা। ফলে আমি সবসময় বলি আর কি, ফলে মোবাইলের ইসলাহ হয়, মানুষের ইসলাহ হয়। মানে মোবাইলের সংশোধন হয়, কি সাউন্ড ক্লিয়ার হয়, ছবিটা পরিষ্কার আসে। এভাবে মোবাইলের যত রকমের সংশোধন দরকার এটার ইসলাহ হয় আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষের কি হয় না? ইসলাহ হয় না। অথচ ইসলাহ দরকার কার? মানুষ, মানুষের ইসলাহ। এজন্য সবসময় মনে রাখবে, যখনই আল্লাহর কথা শুনবার সরাসরি সুযোগ হয়, এটা সাংঘাতিক গনিমত মনে করবে, ভীষণ গনিমত, অনেক বড় গনিমত সুযোগ। এই সরাসরি তাকিয়ে থাকার দ্বারা কলিজার মধ্যে আল্লাহ তাআলার মহব্বত, আখিরাতের ফিকির আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। মূলত পৃথিবী বিখ্যাত বক্তারও কোনো বিশেষত্ব নাই, ফায়সালা আল্লাহ। কোরআনুল কারীমে আছে, এই আমি যেই সূরা আপনাদের সামনে পড়ছি এখনই বলতেছি, সূরা হুদ, এই সূরার মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। হে আমার জাতি, আমি যতই তোমাদেরকে নসিহত করি না কেন, আমার কোনো নসিহত তোমাদের উপকারে আসবে না যদি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে গুমরাহির সিদ্ধান্ত নেয়। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় হেদায়েত দিবে না, তো পাথর ফাইটা যাইতে পারে, পাহাড় ভাঙ্গা যাইতে পারে, তোমার পরিবর্তন, তোমার পরিবর্তন, সাগর নদী বয়ে যেতে পারে, কিন্তু তোমার পরিবর্তন। এই জন্য নূহ আলাইহিস সালাম এটা বলল যে 950 বছর না, 9.5 লক্ষ বছরও যদি আমি বলি আর আসমানওয়ালা রবের ফয়সালা যদি হয় ভিন্ন, কাজ হবে না। এই সূরার মধ্যে আছে হযরত শুআইব আলাইহিস সালাম, তিনি বলতেন, মনে রাখবেন নবীদের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল যোগ্যতা ছিল শতভাগ পূর্ণাঙ্গ। নবীজি 1 নাম্বার, এ ব্যাপারে সকলেই মুত্তাফাক, মানে সর্বসম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় যোগ্যতাই শতভাগ পূর্ণাঙ্গ। যেই কোনো যোগ্যতার বিবেচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম, এই কথা প্রমাণ করার মতো শক্তি ক্ষমতা কারণে। এটা হলো একটা মৌলিক আকীদা। বাদাজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনি নবীর মর্যাদা, এটাই হলো সংক্ষিপ্ত কথা, এটাই হলো সমস্ত কথার সারাংশ, এটা একটা মূল্য। বাকি যত নবী আছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী যোগ্যতা সম্পন্ন, নবুয়তের গুণে গুণান্বিত। কিন্তু এই সকল নবীদের মধ্যে আমাদের নবীর পরে বাদে বাকি নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রাঞ্জল, সবচেয়ে হৃদয়গ্রাহী ভাষায় নিজ কওমকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন হযরত শুআইব আলাইহিস সালাম। এটা তাফসীরে আছে, শুআইব আলাইহিস সালাম। এজন্য শুআইব আলাইহিস সালামকে বলা হয় খতিবুল আম্বিয়া, আম্বিয়াদের মধ্যে, নবীদের মধ্যে তিনি খতিব, মানে উনি অসাধারণ
বাচনভঙ্গিতে বলতে পারবে, চমৎকার উপস্থাপনা, হৃদয় মাখা ভাষায় বলতে পারবে। ওনার কথা এই সূরাতে আছে। তো ওইখানে আছে শুআয়ব আলাইহিস সালাম দিবানিশি আল্লাহর কথা বলে মানুষকে সর্বোচ্চ দরদ মাখা, হৃদয় ভরা, আবেগের সবটুকু, ভালোবাসার সবটুকু দিয়ে বলে উনি লাস্টে বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতা'ত, হে আমার জাতি, এই যে দিবারাত্রি তোমাদেরকে যাই বলতেছি, এই সব কিছুর দ্বারা আল্লাহর পথে যত ডাকতেছি, আমার উদ্দেশ্য একটাই, আর কিছুই নয়, একটাই উদ্দেশ্য, আমার সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন, আমি তোমাদের পরিবর্তন চাই, আমি তোমাদের জিন্দেগির সৌন্দর্য চাই, আমি তোমাদের ইসলাহ চাই, আমি তোমাদের আখিরাতমুখী জীবন চাই। কিন্তু সাথে সাথে তিনি বলতেন, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, কিন্তু এটাও মনে রেখো, আমি আমার সবটুকু সামর্থ্য ব্যয় করলেও কাজ হবে না, কারণ তৌফিক একমাত্র কার হাতে? ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, তৌফিক শুধুই আল্লাহর হাতে, তৌফিক শুধুই আল্লাহ। এজন্য এটা জরুরি বিষয়, এজন্য এই প্রথম কথাটা বলে নিন, সব সময় আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে, আন্তরিক হয়ে আল্লাহর কথার প্রতি মনোযোগী হবে। মসজিদের ইমাম সাহেব জুমার খুতবা যিনি বয়ান করে, ওনার কথায় আন্তরিক হবে। উলামায়ে কেরাম যখন বয়ান করে, আপনি আন্তরিক, সবাই পরিচিত হওয়া জরুরি, সবাই জনপ্রিয় হওয়া জরুরি, সব হুজুরের সারা বাংলাদেশ চিনা জরুরি। আপনাদের এই মসজিদের খতিব সাহেব মৌলানা আবুল বাশার ভাই, ওনারে যদি সারা বাংলাদেশ চিনতে হয়, বা আমাদের একজন হুজুরে যদি সবাই চিনে, তো বাংলাদেশের বাকি হুজুররা কি করবে? তাহলে এটা কোনো বিষয় না, চেনে না না চেনে, প্রসিদ্ধ না অপ্রসিদ্ধ, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো আল্লাহর কথা, আমার আখিরাত। প্রধান বিষয় কি বলেন? আখিরাত। এই জন্য সব সময় আপনার সরাসরি শুনবার সুযোগ যখনই মিলে, এটাকে খুব কদর করা উচিত, এতে ফায়দা হয় বেশি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ তাআলা বলছে, নিশ্চয়ই তিনটি জিনিস যে একত্র করে, অন্তর, কান এবং সচক্ষে উপস্থিত, সরাসরি উপস্থিত। তো যে উপস্থিত মানে তার চোখ উপস্থিত, মানে চোখ, তাফসীরে আছে চোখ, কান এবং অন্তর, এই তিন জিনিস যে একসাথ করে আল্লাহর কথা শুনে, আল্লাহ তাআলা বলে, নিশ্চিত আমার কোরআনের মধ্যে তার জন্য অবশ্যই উপদেশ আছে, তার বদলাবে ইনশাআল্লাহ, তার জিন্দেগি সুন্দর, তার কলিজা বিঁধবে, তার হৃদয়ে ভাবনা আসবেই, পরিবর্তন আসবে। কিন্তু শর্ত হলো কি, এই তিন জিনিস একত্র করতে হবে আল্লাহর কথার প্রতি। কান খোলা রাখতে হবে, চোখ এবং দিল একসাথে করা, এতে করে ফায়দা, এতে করে অন্তরের মধ্যে আখিরাতের ফিকির, ভাবনা আসে। এই জন্য আমি একসাথে এটা বললাম আর কি, একদম মনোযোগী হও সব সময়, আজকের জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী। আগের থেকেই নিজে কিছু বুঝেন, এই পণ্ডিতি, এই মানসিকতা রাখবেন, এই মানসিকতা রাখবেন না। শুধু শুধু তর্ক করবেন না, এটা উচিত। বরঞ্চ আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া, যে আমার যেন আমল নসিব হয়, আমার যেন জিন্দেগি পরিবর্তন হয়, আমার যেন আখিরাত সুন্দর হয়, আমার যেন পরকালের ভয় আসে। এটা দরকার, এটা দরকার। এই জন্য দুই জিনিস কোরআনুল কারীমে সূরা মুলকের মধ্যে আছে। প্রত্যেক জাহান্নামের আগুনে জ্বলতে গিয়ে ফেরেশতাদের কাছে আফসোস করে দুইটা কথা বলবে। প্রত্যেক জাহান্নাম বলবে, ফেরেশতা ভাই, দুনিয়ায় থাকতে আমি দুইটা ভুল করছি, যার কারণে আজকে আমি জাহান্নামী। যদি ওই দুইটি ভুল না করতাম, তাহলে আমি আজকে জাহান্নামী হতাম না। সেই দুইটা ভুল কি? এক নম্বর হলো,
যদি আমি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, 2 যদি আল্লাহর কথাগুলো নিয়ে সামান্য পরিমাণও ভাবতাম, আকল খাটাইতাম যে আমাকে বলছে, ঠিক আছে আমি কথাটা নিলাম হুজুর, আল্লাহর হুকুম এটা, এবার আমি সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে আল্লাহর হুকুমটা মানা যায়। পজিটিভ দেখে, আপনি মানার মানসিকতা নেন, আপনি পারবেন। আপনি না পারলে আপনার জন্য বিধান দিত না আল্লাহ। আপনি পারবেন। আপনি 90 বছর বয়স, আপনারা 6 বছরের মাসালা দেয় নাই। আপনার বয়স 70 বছর, আপনার 10 বছরের বাচ্চার মাসালা দেয় নাই। আপনি দেখেন, আপনি এটা শোনেন, আপনি আকল খাটান, আপনি পারবেন। আপনি পারবেন বলেই শরীয়তের বিধান। আপনি দিমাগ খাটান। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামী বলবে আমি এই 2টা ভুল করছি। 1 নম্বরে মনোযোগ দিয়ে শুনিও নাই, 2 নম্বরে শোনা কথাগুলোকে আকল খাটাই নাই, দিমাগ খাটাই নাই, বুদ্ধি খাটাই নাই, বিবেচনা তো রাখি নাই, পাত্তাই দেই। আর হইছে যাও থো, কত হুজুর কত কথা কইল, সব ধরে কি ফেলবেন, এই এক কথা উড়াই দিছে। আও এত গপ মাইরো না, হুজুরেরও দোষের শেষ নাই, এই শেষ। এটা কথা হইল না কেন, বুঝেন নাই কথা? এরকম মাইক ফাইলে কত কথা কয়, সুন্দর সুন্দর কথা। আপনি এটা কি বলে, এটা কি দানা চাপা দিলেন? এটা বলে আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি ধরে নেন একজন আপনার চোখের সামনে একজন হুজুরে ভুল করছে, তো তাই বলে কোরআন মিথ্যা হয়ে গেছে, আল্লাহর বিধান মিথ্যা হয়ে গেছে? আমরা তো স্পষ্ট এটা বলছি, যদি মনে করেন কোন হুজুর, কোন আলেমও যদি কোরআনের কোনো বিধান, শরীয়তের কোনো বিধান কোন নাস্তিকের সামনে, কোন মুরতাদের সামনে, কোন আল্লাহদ্রোহী সামনে মনে করেন বুঝাইতে পারে নাই, উনি পারে না, এটা তো উনার যোগ্যতার কমতি। আল্লাহ কোরআনের ব্যর্থতা হইতে পারে না যে হুজুর তর্ক করছে তো হারিয়ে গেছে, তো না হারিয়ে গেলে হুজুর হারছে, হুজুর বলতে পারে নাই হয়তো, কিন্তু আল্লাহর কোরআন সত্য। এজন্য কোরআনে আছে ওয়া ফাওকা কুল্লি দি ইলমিন আলিম, প্রত্যেক এলেমওয়ালার উপরেই আমি আল্লাহ আরো জ্ঞানী রেখেছি। তাইলে রাস্তার মাথার ডাক্তার আর ঢাকার বড় হসপিটালের ডাক্তার এক আন্দাজ করলে হবে না। এখানে চিকিৎসা হয় নাই তো আরো আছে চিকিৎসার ব্যাপার, আরো আগান। আপনি ঢাকা নেন রুগী না, আমরা এটা বুঝি। হ্যাঁ হুজুররা এই তো কয়, আরে তো হুজুরদের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না? ইলমের মধ্যে কম বেশি থাকতে পারে কিনা বলেন না কেন? এজন্য এই 2টা বিষয়, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ।